হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয়নি, শর্ট ভিডিও শেয়ার করছিলাম। চলো আজকে একটা ভ্লগ ভিডিও শেয়ার করা যাক। তোমাদের সাথে আমি প্রায় সময় শেয়ার করি আমার মেকআপের ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপের বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো, মানে আমাদের শ্যুটের যে বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথে সাথে আজকে দেব তোমাদের সাথে অনেক কিছু তথ্য শেয়ার করব। একটা শ্যুটের পিছনে কতটা ঠিক পরিমাণে খাটলে একটা শ্যুট পুরো সাকসেসফুলি পাওয়া যায়, এবং ভিডিও বলো ফটো বলো সমস্ত কিছুটা একদম সাকসেসফুলি আমরা পেয়ে থাকি। প্রথমত একটা শ্যুট অ্যারেঞ্জ করার আগে প্রথমত আমাদের মাথায় আসে একটা মডেল, তারপরে আসে ড্রেস জুয়েলারি এবং তারপরে আসে ফটোগ্রাফার। এই তিনটে জিনিস না হলে কিন্তু একদমই একটা শ্যুট কখনো কমপ্লিট করা যায় না। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টুডিও। যদি আমরা ইনডোর শ্যুট করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু স্টুডিওটা অনেকটাই ম্যাটার করছে একটা ভালো ফটো বা ভালো ভিডিওর জন্য। এই যে চারটে জিনিসের কথা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, এই চারটে জিনিসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একজন ভালো ফটোগ্রাফার। কারণ ফোনেও আমরা শ্যুট করতে পারি, কিন্তু সেটা কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফারের মতো হয়ে ওঠে না কখনোই। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে ড্রেস জুয়েলারি কোথা থেকে রেন্ট নেব। ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে তোমরা সার্চ করো ব্রাইডাল ড্রেস জুয়েলারি বলে, দেখবে অনেকের প্রোফাইল চলে আসবে। সেখান থেকে কিন্তু তোমরা খুব ভালো ভালো ড্রেস জুয়েলারি পেয়ে যাবে। স্টুডিওর ব্যাপারে একটু বলে রাখি, যখন তোমরা বৃদ্ধি লুক বা হালদি লুক বা ব্রাইডাল লুকও করবে তখন চেষ্টা করো একটু আউটডোর শ্যুট করার। আউটডোর শ্যুটের ফুটেজগুলো সত্যি বলছে খুব ভালো হয়। এত কিছু সামাল দিয়ে তারপর আউটডোর শ্যুট করে স্টুডিওতে এসে দেখি স্টুডিওর অবস্থাটা ঠিক এইরকমই। কার আর ভালো লাগে বলো? এবার এগুলো আস্তে আস্তে গুছিয়ে তারপরে বাড়ি ফিরতে হয়। এতটাই পরিমাণে কিন্তু হেডেক নিয়ে আমাদের কাজ করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। আজকের মতো তাহলে টাটা।